হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। কাতল মাছ আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ঝোল রেসিপি নিয়ে আসলাম। তো আমার ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর লাইক অবশ্যই করবে। তো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমি প্রথমত মাছগুলো নিয়ে নিয়েছি ভেজে। এটা বাসি মাছ, তো মাছগুলোকে আমি ভেজে নেব। আর এদিকে আলু, পেঁয়াজ, টমেটো আর এখানে মটরশুঁটি আর মশলাগুলো বেটে রেখেছি। আর এখানে মিট মশলা রেখে দিয়েছি, গরম মশলা। তো এদিকে তেল রেখে দিয়েছি আর এদিকে গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এখন কড়াই গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা কিছুক্ষণ গরম হয়ে গেলে এর মধ্যে আমি বাসি মাছগুলো দিয়ে দিব, মানে ভেজে নিতে হবে একটু। তো তার জন্য আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছটা কাতল মাছ। তো আমি মাছগুলো দিয়ে দিলাম একই একই। তো দিয়ে দেওয়া হয়ে গেল। আর এখানে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, একটু ভাজবো। দেখো, ভাজাটা অনেকটাই উল্টে পাল্টে আমি ভেজে নিলাম। তো এখন আমি থালার মধ্যে তুলে নেব। তো তুলে নিলাম। ওই তেলের মধ্যে আরেকটু আমি তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর আমি একটু ভেজে নেব ভালো করে পেঁয়াজটাকে, লাল লাল করে। তো আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। তো তেজপাতাটা দিয়ে কিছুক্ষণ ঘেটে নিব। তো এরপর আমি আরেকটু ঘেটে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব টমেটো কুচি। তো আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর আমি ঘেটে নেব। আর টমেটোটাকে একটু ভেজে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা। এখানে আদা বাটা, জিরে বাটা আর আছে কাঁচা লঙ্কা বাটা। তোমরা চাইলে গুঁড়ো মশলা দিয়েও করতে পারো এই রেসিপিটা। আমি এখানে সব বাটা মশলাই দিয়েছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব এখানে মটরশুঁটি। তোমরা এটাকে কড়াইশুঁটিও বলতে পারো। আমি এখন মটরশুঁটিটা দিয়ে একটু ভেজে নেব হালকা, বেশি না ভাজলেও চলবে। আর এখন আমি দিয়ে দিব টুকরো টুকরো করে আলু কেটে রাখা। আমি এখানে 4-5টা আলু নিয়েছি, তোমরা চাইলে আরও বেশি নিতে পারো। তো আমি আলুটা দিয়ে অনবরত ঘেটে নেব। আর এখানে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন ভালো করে ভেজে নেব লবণ হলুদটা দিয়ে। আর এইভাবে রান্না করলে অনেক ভালো হয়, খেতে অনেক টেস্ট হয়, ভীষণ ভালো হয়। তো দেখো, অনেকটাই মশলাটা কষে গেছে আর অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। মশলার যে জলটা ছিল ওই জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। অনবরত একটু ভাজতে হবে, না হলে আলুর যে কাঁচা কাঁচা গন্ধটা ওটা থাকবে না। তো ভাজার পর আমি আরেকটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো, খুব সুন্দরভাবে জলটা শুকিয়ে গেল। আর এখানে আমি কোনো ঢাকা দিইনি। তো ভালো করে ঘেটে নেওয়ার পর দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, হাফ সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এখানে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আমি আমার পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। আর এভাবে আলু, মটরশুঁটি, টমেটো দিয়ে মাছ রান্না করলে ভীষণ ভালো লাগে, সবাই খেতে পারে। ছোট বড়রা রুটি দিয়েও খেতে পারো তোমরা। আর গরম ভাতের সাথে তো ভীষণ ভালো লাগে। তো দেখো, এভাবে জলটা ফুটতে থাকলো। তো আরেকটু হয়ে গেলেই সেদ্ধটা আমি এখন এখানে মাছের পিসগুলো দিয়ে দেব। তো মাছের পিসগুলো দেওয়ার পর অনেকক্ষণ আমি
এখানে জাল করে নেব ভালো করে। তো অনেকক্ষণ জাল করে নেওয়ার পর দেখো অনেকটাই জলটা শুকিয়ে গেছে, আর এখানে খুব সুন্দরভাবে আলুর টুকরোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এটা খুব সিম্পলভাবে রান্না করলাম, বেশি মশলা দিইনি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, তোমরা চাইলে এখানে মিট মশলাও দিতে পারো। তো আমি দিয়ে আরেকটু ফুটিয়ে নিচ্ছি। আর এ পাশে দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আলুর টুকরোগুলো। তো এখন আমি গ্যাস অফ করে তুলে নেব। গ্যাসটা অফ করে দিচ্ছি। তো এখন আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব, ঠান্ডা হয়ে গেলে আমি পরিবেশন করব। তো পাত্রের মধ্যে তুলে নিলাম। দেখো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করবে, কমেন্ট করবে।